কত আশা করে ওই রুই মাছের দিয়ে বলো। রুই মাছ দিয়ে মুরগির ডাল করলাম, রুই মাছ দিয়ে মুরগির ডাল করলাম যে তোমাকে খাওয়াবো। কিসের ডাল? আর ওই কানি মাগি হ্যাঁ। দেখতে তো পাই না, আসছে আমার ডালের রেস্কির মধ্যে পা ভরে দিল ফরফর করে। তাই বুঝি? হ্যাঁ, আর খাওয়া হলো না। তুমি এদিকে আসো তো। কি কিছু খাইতে পারছি না, কিছু খাইতে পারছো না? কিছু খাইতে পারি না, ও শরীরটা ভালো না, শরীর ভালো নাই? একদমই কিছু রুচি না। কি হয়েছে? সকাল থেকে যে কি হয়েছে পেটে, হ্যাঁ। কিছুই দানা খাইতে পারছি না। কি হয়েছে বলবে তো? আরে বলবো দিয়ে কি আরে না? কিছু হলে ডাক্তারের কাছে নিয়ে যাব, আরে না হলে কবিরাজের কাছে নিয়ে যাব। তুমি শুনবা কি আগে? হ্যাঁ বলো। বলছি সকাল থেকে পেটে কি যে হয়েছে, হ্যাঁ তুমি যে ওই যে রুই মাছটা দিয়ে দিলে কিনা, হ্যাঁ দিয়ে কিনা মাছটা দিয়ে কিনা, আর তারপরে আমার মাছটা ওই যে মাছটা তুমি যে দিলে দিয়ে কিনা, মাছটা দিলে দিয়ে কি দিয়ে কিনা দিয়ে কিনা তুমি খালি কি আমাকে দিয়ে কিনা? আর শুনবা তো, হ্যাঁ বলো। মাছটা ভালো করে কাটলা, কাটলা। তারপরে দিয়ে কিনা, হ্যাঁ দিয়ে কিনা। আবার মাছটা দিয়ে কিনা, হ্যাঁ দিয়ে কিনা। দিয়ে কিনা, হ্যাঁ। আর শুনবা তো, ও তুমি 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 দিয়া কিনলা? দিয়ে কিনা না মাছটা ভালো করে কাটলাম, ভালো ভালো বড় বড় পিস করলাম, দিয়ে কিনা, হ্যাঁ দিয়ে কিনা। দিয়ে কিনা তারপরে কড়াইতে দিলাম, কড়াইয়ে দিলাম, তারপরে কড়াইয়ে দিয়ে কিনা, হ্যাঁ। কড়াইয়ে দিয়ে কিনা, হ্যাঁ। তারপরে কড়াইতে দিয়ে কিনা, কড়াইতে দিয়ে কিনা, কিনা। দিয়ে কিনা। হেই তুমি খালি আমাকে মারছো, দেখতে পারো না? দিয়ে কিনা দিয়ে কিনা। দিয়ে কিনে মাছগুলো ভাজলাম। আচ্ছা আর কানি মাগি কোন ওই গোবিন্দর বাড়িতে টিভি দেখতে গেছিল, আচ্ছা। মাগি চোখে দেখতে পায় না, আবার টিভি দেখে বেড়াইছে। তারপর? ওই মাগি গোবিন্দর বাড়ি থেকে টিভি দেখে আসলো কোথা থেকে, হ্যাঁ আসে রান্নাঘরে ঢুকে সব মাছ খাইয়ে নিল স্বামী, সব মাছ খেয়ে নিয়ে সব মাছ খেয়ে নিয়েছে। তোমাকে একটুকু দেয়নি? একটাও দেয়নি, মাছের কাঁটা দেয়নি? কাটাও দেয়নি। আর সকাল থেকে আমি কিছু খাইতে পারি না। মাছের ঝোল? মাছের ঝোল, মাছের কাটা, মাছের সব খেয়ে নিয়েছে। সব খেয়ে নিয়েছে? আমি সকাল থেকে কিছু খাইতে পারি না। তোমার মা মাগির যে কি হয়েছে, আমার মা মাগি? তুমি খালি আমাকে মারছো, দেখতেই পাও না ওই মাগি যে কি যে করেছে তোমার উপর? সুন্দরী। ও মা, তুমি আমাকে সুন্দরী বললা? বলছি কি তোমার মার কি যে হয়েছে, হ্যাঁ এক থালা ভাত দিলাম, আচ্ছা। একটা ঢ্যামনা পেঁয়াজ দিলাম, তারপর? আর মাছের মাথা দিলাম, রুই মাছের মাথা। হ্যাঁ আমি যে খাও, সকালবেলা বাসি ভাতগুলো কেন নষ্ট হয়? আমি আবার লক্ষ্মী মন্ত্র বউ, আমি নষ্ট করতে জানি না। হ্যাঁ কি করলা? দিলাম তোমার মা মাগিটাকে, খালো না, ভাতের থালাটা দিল একদিকে ঠেলে। আচ্ছা আমি ভাবছি এই মা লক্ষ্মীকে অপমান করব, আমি খেয়ে নিলাম, খেয়ে নিলা? খেয়ে নিলাম ভাত। আচ্ছা তারপর? সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি গে মাসি, কিচ্ছু খাইনি। হ্যাঁ। সকাল থেকে কিচ্ছু খেতে পারি না। সকাল থেকে কিছু খাইনি, দিয়ে কিনা? তারপরে দিয়ে কিনা তোমার ভূত আর বান্দর বেটা দুটো আসলো, বলছে মা খুব খিদে পেয়েছে। আমি বললাম হাতর ছাড়াগুলো আসলি তো খা। হ্যাঁ তো ওদেরকে দিলাম, ওদেরকে 2 থালা ভাত দিলাম, আচ্ছা মাছের ঝোল দিয়ে, হ্যাঁ মাছের ঝোল দিয়ে ভাত দিলাম। হ্যাঁ। কি যে হয়েছে তোমার ভূত বেটা আর বান্দর বেটার, কি হয়েছে? ওরাও খেলো না, খেলো না? খেলোই না। তারপরে কি করলা? তো আমি বলছি বেটারে এটো হয় তো আমি খেয়ে নেই, নষ্ট কেন? আচ্ছা ওগুলো আমি নষ্ট করতে পারবো না, আমি লক্ষ্মী মন্ত্র, লক্ষ্মী ছাড়া বউ না। তুমি লক্ষ্মী বউ আমার। হ্যাঁ, নষ্ট করলাম না, ওগুলো খেয়ে নিলাম। এবার কানে মাগি গোবিন্দের বাড়ি থেকে টিভি দেখে আসলো, মাগি কছে খুড়ি হাটি সতীন মাগি, আমার খুব খিদা পেয়েছে। আচ্ছা তুমি যে খিদা পেয়েছে যখন, সতীন হলো কি হবে, বাড়িতে আছে, আছে। খেতে দেই। মাগি কদিন আর বাঁচবে, চোখে তো দেখতে পায় না। আচ্ছা খেতে দিলাম মাগিকে, হ্যাঁ। ওর তো আর একটুকু হয় না, বড় গামলাটা নাই আমাদের বাড়িতে, বড় গামলাটা, হ্যাঁ হ্যাঁ ওই গামলাতে 1 গামলা ভাত দিলাম, 1 কড়াই তরকারি দিলাম, তরকারি দিলাম, মাছের মাথা দিলাম, মাছের মাথা দিলাম, মাছের লেজা দিলাম, লেজা দিলাম, মাছের ফাঁক দিলাম, ভাত দিলাম। আর কি দিলাম জানো? কি? ওই যে ইলিশ মাছটা পাঠিয়েছিলি, হ্যাঁ। ওই ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে করেছি, আচ্ছা। ওই ইলিশ মাছ দিলাম। হ্যাঁ। আর
তো মাগি কইছে কি হ্যাঁ। আমার কেন পেটটা খারাপ করছে, হ্যাঁ। আমি খাবো না। আচ্ছা আমি তখন বুঝতে পারলাম এই মাগি গোবিন্দের বাড়ি থেকে খেয়ে এসছে। আমি খেয়ে নিলাম, আমি নষ্ট করতে পারবো না, ঠিক আছে, খেয়ে ঠিক। নিলাম। তারপরে ভাবলাম যে আমি তো সকাল থেকে কিছুই খাইনি, হ্যাঁ কিছু খেতে পারি না। তারপরে ভাবলাম বাড়িতে একা একা বসে থেকে কি করবো। আচ্ছা দেখলাম আটার প্যাকেট আছে, 5 কেজির আটার প্যাকেট, হ্যাঁ পুরো গামলাতে সারলাম, একটা বড় রুটি করলাম। হ্যাঁ। আর ওই যে ইলিশ মাছের শস্য বাটা দিয়ে, ওই শস্য বাটাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রুটি 5 কেজির আটা রুটি খেয়ে নিলাম। হ্যাঁ। আর সকাল থেকে কিছু খাইনি, খেতে পারি না, সেটা তো পেটটা পড়ে গেছে। হ্যাঁ, দিয়ে কিনা। ওই মাগি যে কোথায় গেছে, মাগিকে ডাকো, ওই মাগিকে ডাকো, কাকে? কানি মাগিকে। মাগি বাড়িতে থাকে না, ও, তুমি চোখে দেখতে পায় না, আছো তখন ধরে। চোখে দেখতে পায় না মাগি। আর মাগি কই রে, কানে? গোদা কি বে আমাকে ডাকছিস কি বে গোদা? আয় তাড়াতাড়ি আয়। গোদা কোন কানে গো? আয় যাচ্ছি। আরে অল্প বয়সে আমার কেন বিয়া দিলাম গো জ্বালা বাড়ি লইয়া। বয়সী আমার কেন বিয়া দিলাম গো জ্বালা বাড়ি লইয়া। আর একাই ছিলাম ভালোই ছিলাম সংসার না বুঝিতাম বিয়া করে তো জ্বালা আমি বুঝিলাম। একা ছিলাম ভালোই ছিলাম সংসার না বুঝিতাম বিয়া করে তো জ্বালা আমি বুঝিলাম। ভাতার সোজা চলে আসো। আচ্ছা ভাতার আছে হ্যাঁ। ভাতার তোর নাম হয় ভাতার? হ্যাঁ বাপরে ভাতার কেমন আছো গো? তোমাকে না দেখতে গেলে কি না আমার বুকে আগুন লাগে যায়। হ্যাঁ ভাতার মানে ভাতার এই দিকে আসো তো। আচ্ছা ভাতার একটা কথা কইতো, ওই ওই খুড়ি মাগি এসেছিল ভাতার। হ্যাঁ তুমি কথা কেন বলছো না? ওই খুড়ি মাগি কি না খুব একদম আমার সঙ্গে ঝগড়া করছে ভাতার। হ্যাঁ ওই খুড়ি মাগি যদি দেখতে পাই ওর বাপকে খাবো, ওর মাকে খাবো। আরে মাগি, ভাতার খাকি মাগি, ভাতার খাকি মাগি, আমাকে খাবি, আমার বাপকে খাবি, তুই কি মানুষ খাকি নাকি কি? মাগি আগে মাগে ই মাও কি চলে আসছে গে? মগি চলে আসছে। আগে মাগে ভাতার ভাতার আজকে আমি দেখি মাগি কই মাগি এই যে শুরু হয়ে গেল। মাও কি মাগি চোখে দেখতে পায় না, মাগির নীলা কত। মাগি তোর যদি দেখে লাই মাগি তোর দেখি না ওরা মুন্ডে মুছে আমি খেলি মাগি কথা তুই চিনিস এ মাগি কি কইছে দিদি? চোখে দেখতে পায় না মাগি বলে আমাকে মোছরাবে। আয় হাটাই মাগি, আয় 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 মাগি, মাগির বেটি মাগি, ভাতারের মাগি, সতীন মাগি, তোর প্লাস্টিক वाला পোকা হবে দেই। ভাতারকে তো হাত করে দিস, হ্যাঁ। তাবিজ করে পেটের ভিতরে ঢুকিয়ে নিয়ে না, ভাতারকে তো গান খাইয়াছিস রে মাগি। ওটা মাগি তোর অনেক জ্বালা সহ্য করেছি আর সহ্য করবো না কি মাগি। করবি রে মাগি? এবার না। আয় রে মাগি, আমার তুই কি ভাতারকে করবি দিবি? রে? মাগি। মাগে মাগে মাগে
ভাতার মারি হাটে কানে মাগি মারো 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 ওই মাগিকে মারো ভাতার ফুসলানি মাগি এখানে আয়। ভাতারকে চিনতে পারে না ভাতারকে ধরে মারছে ঠিক তোরা দুটো কি বলেছিস? ভাতার না স্বামী দেবতা হয় তোরা দুটো কি ভেবেছিস? মানে কি হলো রে? তোর চোখের ডিম মাছ ছুটে যাচ্ছে না? কি হলো? তোর হাটে আমি তোর পিছনে আছি তুই মাগির বেটি তুই চিনিস না রে কি করবি টেই আমি জার্সি গাই আছি। তুই জার্সি গাই আছিস বলে তো ভাতারকে গাছ খাইয়ে তোর পেটের ভিতরে ঢুকে নিয়েছিস ওরে কি ভেবেছিস তোকে ধরে কিনা আমি খেয়ে নিবো মাগি তোর মুন্ডি খাবো। তুই আমার মন্ডি খাবি তোর মাগি পা তোর খাবো। কলিজা খাবো টেই মাগি তোর কিডনি খাবো টেই তোর মাগি। ফুসফুসি খাবো আয় মাগির বেটি মাগি আয় আয় রে মাগি আয় আয় একটি বাড়ি আয় আমার মার 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 মাগি মার মাগি স্বামী কি হলো? এদিকে আসো। কি এই মাগিকে আচ্ছা বলো তো কি? তুমি কাকা ভালোবাসছো? সুন্দরী। আর আমি জানি আমি সুন্দর তুমি আমাকে ভালোবাসো স্বামী কি রে? স্বামী গো এদিকে আসো তো হ্যাঁ। স্বামী আচ্ছা তুমি বলো তো তুমি কাকা ভালোবাসছো? আচ্ছা বলো না। আমি তো তোকে বাপরে মাগির বেটি মাগি ভাতার ফুসলানি ভাতার ভুলানি মাগি এই মাগি কোনখানে আছে রে? সতীর মাগি হ্যাঁ? মাগিকে সতীর মাগি? মাগি ভাতার কি হলো? এদিকে আসো কি? এদিকে আসো ভাতার বলো। আমি এই মাগির জ্বালা আমি সহ্য করতে পারবো না। কি করবা? কি করবো? হ্যাঁ। আচ্ছা তুমি কাকে ভালোবাসছো? তোমাকে। আমাকে? হ্যাঁ। শোনো স্বামী কি? যখন আমাকে ভালোবাসছো হ্যাঁ। তুমি আমার সঙ্গে থাকবা তোমার যা যা জিনিস লাগে হ্যাঁ। আমি কিন্তু মন খুইলে দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মাগি চোখে দেখতে পায় না আর ভাতারের যত্ন করবে স্বামী কি? তোর আন্ডাল পেন্টুল আমি খেঁচে দিব। মাগি তো নিজের নাইটিটা কাছে পারিস না তে স্বামী কি? তোর ধুতিটাও খেঁচে দিব। আচ্ছা। হ্যাঁ তোর যত পরিষ্কার আছে তোর তোর নাচের পটাও আমি পরিষ্কার করে দিব। হাটে মাগি ভাতার যখন হাঁকছে তো ছুচাই দিতে পারিস না কি ভাতার যখন পায়খানাতে হাঁকছে তো ছুচাই দিতে পারিস না মাগি স্বামী আমি ওটাও করবো। এই যে ওই কানি মাগির সাথে সংসার করবো কিন্তু না আমার কাছে আসো। ওই কানি মাগির সাথে সংসার করতে পারবো না স্বামী, এদিকে আসো। পারবো না এইদিকে আসো। পারবো না তোর দুটা মেলা আমাকে ছিঁড়ে নে। হ্যাঁ স্বামী আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। কি করবা বলছি করো। কি? হ্যাঁ এই মাগিকে ভিন্ন করে দাও হ্যাঁ। আর তোমার মা মাগিটা আলাদা করে দাও আর তুমি আর আমি যুদ্ধ হয়ে যাই স্বামী তুমি খালি আমাকে মারছো শোন কি? আমার মনের কথা কি? ইমাগি ঠিকই বললো। কি বললো? কি বললো জানিস? কি? বলিও স্বামী সই না যাও আহা। আই খুরি মাগিকে আলাদা কইরা দাও। ভাতারকে ঢুকে লেগেছে। আমার শ্বশুরের বেটি রে। বলিও স্বামী সই না যাও খুরি মাগিকে আলাদা কইরা। বলি ও স্বামী সই না যাও খুরি মাগিকে আলাদা কইরা দাও। খুরির জ্বালা যেমন তেমন সয়ে না পরাণে আগ সয়ে না পরাণে। খুরির জ্বালা যেমন তেমন সয়ে না পরাণে আগ সয়ে না পরাণে। আলাদা কইরা দাও। বলি
মাগিটাকে আলাদা করে দে। ঠিক আছে হ্যাঁ এই শোনো তোমাদেরকে এই মাগির সাথে সংসার করতে পারবো না। কি করবি? এই মাগি সংসার ভাগ কর, ভাগ করবি? সংসার ভাগ কর, তোর করবে। সঙ্গে থাকবো না রে মাগি। আমিও চাই না রে মাগি তোর সংসারে থাকবো। মাগি তোর এই মাগিটা সত্যি সত্যি জার্সি গাই আছে যে এটা মাগি আছে না মর্দা আছে? তোমার চোখে ডিম্মা পড়ে গেছে নাকি? এটা তো আরিয়ানি মাগি আছে। এই মাগির জন্য আমার সব কিছু বরবাদ হয়ে গেল। ঠিক আছে তোরা- মাগি, আরে তুই হাসিস খিটখিট করে তোর দাঁত বাইর করে নিব মাগি। তোর নীলা দেখে হাসে দে, নীলাবালি মাগি। হ্যাঁ। ভাতারে যা আছে সবকিছু ভাগ কর। বলো। এটা থাকছে না, এটা আমি ঠিক আছে আচ্ছা স্বামী বলো। শোন কথা হচ্ছে তোকে ভাগ করব। কাকে? তোকে কেমন করে? আগে কেমন স্বামী করে? ভাগ করবি ঠিক? আর স্বামীর যে এত কিছু আছে, একটা তালের গাছ আছে, একটা লেপ আছে, একটা গাই আছে, এগুলো ভাগ করবি না? এটা পরে হবে, এটা স্বামীকে পরে করে দিব। শোন একটা বাড়িতে তালের গাছ আছে। হ্যাঁ, আচ্ছা বল তুই উপরে নিবি আমি কি তুই নিচে নিবি বল? আমি ভাই তাল খাবো, তাল পিঠা খাবো, তাল বড়া খাবো, হ্যাঁ। তালের আওটা খাবো, তালের দই খাবো। আমি তালে উপরে নেব। আগে মাগি ই মাগি তো ভালো ভালো জিনিস খাবে। ঠিক আছে রে মাগি তুই চিনিস না আমার করবি নাম তুই? আছে কানি হাটে। হ্যাঁ, তুই তালের বড়া খাবি। তুই তালের বড় বড়- গোড়া খাবো, তুই বল তালের বড়া খাবো, टे গোড়া নাই। আচ্ছা ওটা খাবি। ঠিক আছে তুই উপরে নিয়ে নে, আমি কিন্তু আদিয়া থেকে নিচ থেকে কেটে দিব। তোকেও খেতে দিব, কাটিস না বইন। লে লেপটা ভাগ কর। আচ্ছা লেপ, হ্যাঁ লেপ। আচ্ছা শোন একটা একটা লেপ আছে বাড়িতে। হ্যাঁ, আচ্ছা বল তুই রাত্রে নিবি কি তুই সকালে নিবি? এখন তো গরমের দিন, রাতে লাগবে না। আমি ভাই সকালে নিব। সকালে নিবি? হ্যাঁ, এটা ভালো হবে। স্বামীকে নিয়ে আমি গুদগুদিয়ে ভাবে ঘুমিয়ে থাকবো। ঘুমাবি মাগি। রাত্রেবেলা যখন আমার সময় হয়ে যাবে জলে চুপড়ে দিব তোকে। রাত্রেবেলা জলের মধ্যে ঘুমাস। আমি তোকেও দিব। ঠিক আছে, একটা গাই আছে, হ্যাঁ। গায়ের আগা দিকে নিবি না পাশা দিকে নিবি? এক কাজ করব, গায়ের যখন আগলা দিকে খালি পানি ঠুসতে হবে, আমি কিন্তু আগলা দিকে নিব না, আমি পিছন দিকে দুধ খাবো। মাগি চোখে দেখতে পাই না, আমি দুধ খাবে। হ্যাঁ, আমি আমি পিছন দিকে নিব। আচ্ছা ঠিক আছে, ভাতার ভাগ কর। ভাতার ভাতার চলো এদিকে আয়। ভাতার বলো। কোনটা দিয়ে ফাঁক করব, কোনটা দিয়ে ভাগ করব কি করব না, থাম এইটা দিয়ে করব। হ্যাঁ আচ্ছা শোন কি? ভাতারের দুটা চোখ আছে, হ্যাঁ তোর একটা চোখ আমার একটা চোখ, হ্যাঁ, ঠিক আছে। মানে সমান সমান ভাগ। ভাতারের একটা নাক আছে, নাকের ভিতরে দুটা ফুটা আছে, হ্যাঁ, কিন্তু ভাতারের অধিকার দুজনের। তুই একটা ফুটা নিয়ে এলে একটা আমাকে দিয়ে দে, ঠিক ঠিক আছে? আছে, যেটা যে নাকের পোটা পড়ছে ওটা তোর। আপনার নাকের পোটা তো সবটা দিয়ে আসছে। তা শোন ভাতারের দাঁত আছে আর দাঁত আছে আর এটা আছে। এক কাজ কর তুই আধিয়া নিলে আধি আমি নিয়ে নেবো। হ্যাঁ কিন্তু এইটা দিয়ে কাটবো। হ্যাঁ ভাতারের ভাতারকে কাটেগা। হ্যাঁ এখান থেকে। আচ্ছা তুই বল তুই উপর নিবি কি নিচে নিবি বল এবার মাগি। না নিচে নিব? এবার বল তুই। আমি ভাই নিচে নিব, নিচে। ভাতারে নিচে নিব। কি বললি রে? কি মজা। আ ভাতারের তুই নিচা থেকে নিবি? মাগে! মাগে! মা! আমাকে কি দিয়ে বিহা দিলি গে মা? মাগে! মাগি শ্বশুরে খেলে কান্দে থাকছে। কি হলো রে? হাটে তুই ভাতারের নিচা নিবি, হ্যাঁ। আমি উপর নিয়ে তোর ওর মুখে কোমরি ঠুসক। ভাতার কি গরু না মোর যে কারি কেন ঠুসাবি আমি তুই? কাঁড়ি খাই? হাটে হ্যাঁ। শোন কি? যখন ভাতারের নিচা লিলি বহিন, হ্যাঁ, ঠিক আছে লিলি তো লিলি ঠিক আছে। আচ্ছা তুই কি করবি তুই লিয়ে? কেন তুই জানিস না? কি? আমার যখন বিয়ে হয় তখন আমার মা আমাকে বলছিল, হ্যাঁ। বেটি নেংরি তোর বিয়ে তো দিলাম গুদার সঙ্গে, তো স্বামীর চরণ সেবা করবি। তাই আমি আমার ভাতারে নিচে নিয়েছি। আগে মাগি
শুনেছি ভাতারের চরণ সেবা করলে নাকি স্বর্গে যাওয়া যায়। ই ঘুরির তো বহু চালাক রে। তোর কি ভাবলি রে? হ্যাঁ তুই কি বহিন, ভাবছিলিস? আমি ভাবলাম লাগতো অন্য কিছু তো। তোর মনে বলছি কি তুমি মেলায় নিয়ে যাবা? ভাতার হ্যাঁ মেলাতে নিয়ে যাবা বলছিলে যে, মেলায় নিয়ে যাবা না? ভাতার গোদাবে চলো বলছিলাম আমাদেরকে কেন ডাকলি? মেলা নিয়ে যাবো। মেলা? ভাতার আমি মেলা খাবো, আর শুক্রবাসিনী মেলা। আমি মেলা খাবো, কিন্তু জানো ভাতার চলো নৌকাতে 80 টাকা লাগবে। আমি কি কি খাবো? কি কি খাবো জানিস? আরে বেশি কিছু খাবো না, শরীরটা হয়েছে খারাপ। বেশি কিছু খাবো না ভাই, শরীরটা হয়েছে খারাপ। বেশি কিছু খাবো না ভাই। মানে শরীরটা অনেক খারাপ, আচ্ছা ঠিক আছে বলো মানে শরীরটা অনেক খারাপ। কি কি খাবো জানো? বলো। আরে 14 চাক্কি গুড় খাবো। আহা ওরে 14 চাক্কি গুড় খাবো। আহা দুখানাতে হ্যাঁ, আর 10 মনের চিনি রে। বেশি কিছু খাবো না ভাই, শরীরটা হয়েছে খারাপ। বেশি কিছু খাবো না ভাই। আরে 1 কুইন্টাল লুচি খাবো। বেশি কিছু খাবো না, মানে 1 কুইন্টাল খাবো। আরে 1 কুইন্টাল লুচি খাবো। আরে বুদিয়া পেলে ছাড়বো না, শরীরটা হয়েছে খারাপ। স্বামী চলো এবার কোনখানে নিয়ে যাবি? চলে এসছি। চলে এসছিস হাটে? মেলার মুখটা কোন দিকে বহিন? চোখে দেখতে পাই না, মাগির মেলার মুখ খুঁজিছে। আমার পিছনে পিছনে আয়। আচ্ছা চল বহিন। হ্যাঁ ধর হ্যাঁ, তুই আমাকে ধরে নিয়ে যাবি। হ্যাঁ স্বামী। শোনো হ্যাঁ, আমি দোকানদারের সাথে কথা বলছি, তোমরা বসো। আর যা খাবো খাবে তো? হ্যাঁ আচ্ছা, আচ্ছা স্বামী, কি এখানে জুত্তা নাই? জুত্তা আছে তো? তুই জুতটা কি করবি রে? আমি জুত্তা খাবো। খানাটা খা মাগি, জুতটা খাবো। জুতটা ফেলে মানুষ খায় রে মাগি, জুত্তা খাই না। জুতটা পায়ে পড়ে। হ্যাঁ জুতা খেলে পকেট মার করতে হবে, তারপরে জুতা খেতে পাবে। না, আমি জুত্তা ওটা ওটা পরতে হয়। এই যে মালিক কোনটা আছে? আচ্ছা দুটো বউ বিক্রি আছে। বহিন হাটে আজকে না ভাত দিয়ে আসলো, ভালো ভালো জিনিস খাবো বহিন। হ্যাঁ আরে বেশি কিছু দিতে হবে না, 3 বেলা খাওয়ার আর শরীরে হ্যাঁ। পার দিলেই হবে। আমি অনেক কিছু খাবো। যে গোবিন্দ বিহার শুনবে না? বউ পুষতে পারবা কিনা? বাহ, ঠিক আছে ঠিক আছে, তোর সাথে কথা বলেছি। হ্যাঁ। তোরা মিষ্টি খাও, তোমার জন্য হিল জুতা আর কানের জন্য চশমা আমি নিয়ে আসছি। ঠিক ঠিক আছে। আছে। যাও। আচ্ছা হাটেই ভাতার তো চলে গেল। হুম, এখন বাড়িতে আমরা যতই ঝগড়া করি, তুই আমার বইন আর আমি তোর মাসি। বাট, কেন রে? তুই আমার বহিন আর আমি তুই আমার মাসি। হ্যাঁ, বাট, তাহলে তুই হলি দিদি, আমি হলাম তোর বোন। হ্যাঁ, ঠিক আছে, আয়। আচ্ছা তে হ্যাঁ, আচ্ছা দোকানদারের কাছে জিজ্ঞাসা করতো মুত আছে? মুত, তার মুত। মুদ খাবি? হ্যাঁ হেই মাগি, কি কথা বলিস? মারে তে ভিতরে লাল একদম টক 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 করছে তে। ওটা মুদ না রে মাগি, তোর মুদ। হ্যাঁ ওইটাই বহিন, ওইটাই খাবো। হ্যাঁ আছে যে। হ্যাঁ আচ্ছা, সোদা সোদা সোদা। ওটা না, লুচি বুন্দিয়া খাবো। হ্যাঁ এই যে দাদা, তোমার কাছে কি আছে? লুচি আর তরকারি হবে? আমি ওটা খাই না, গুড় খাবো না, লুচি আর তরকারি হবে। কত করে প্লেট? হ্যাঁ, তোমার কাছে কি আছে? তোমার কাছে কলা? তোমার কাছে কি আছে তোমার? হাটে বলছে 10 টাকা প্লেট। 10টা প্লেট। বলছি কি লুচি খাবো না, খালে তরকারিটা খেলেই না। বাহ, হ্যাঁ, আমার মনে আছে আমি স্টিম খাবো, স্টিম। স্টিম হ্যাঁ না আইসক্রিম? হ্যাঁ ওইটাই। হাটে একটা কথা ভাবছিস? হ্যাঁ কি? ভাতার তো অনেকক্ষণ হয়ে গেল চলে গেছে। হ্যাঁ ভাতার কোন দিকে গেল? মাগি
মাগে আমার 10টা নাই 5টা নাই একটা ভাতার গে বহিন তো আমার ফের কটা ভাতার? হ্যাঁ, তো ওইটাই তো হলো রে। তোরও একটা ভাতার, আমারও একটা ভাতার। আরে দুজনের আমাদের একটাই ভাতার হলো। আর তোমাকে ভাতার কোন দিকে গেল? চল আমার পিছনে পিছনে চল ভাতারকে খুঁজতে। ভাতার ভাতার এবার মাকে ডেকে চাল করবো। মা, ও মা, আটা গদুয়া, আটা গদুয়া রে, আমাকে ডাকছি। হাঁটতে পারি না রে বাটা, আটা গদুয়া, কি হলো? শরীরটা ভালো নেই বাটা। কেন, কি হয়েছে? বহু শরবত করে দিলে দাঁতে চাবিয়ে খাইতে পারনু না। আচ্ছা, তুই তো রোজ রোজ বাজার যাচ্ছিস, হ্যাঁ। আমার লাগে মোটর ভাজা লিয়ে আসিস তো কি করবা মোটর ভাজা? কুট 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 করে খাবো। শরবত খাইতে পারো না আবার বলছে? আটা গদুয়া কি আতা গদুয়া? মুখে উচ্চাঙ্গ হয় আবার উচ্চাঙ্গ না উচ্চারণ? হাঁটতে বাতা। কি? আজ কালকে বট পাই করলে বিহা হইলো, আচ্ছা, তাহলে ওই যে খাটিয়াখানা মন্দিরে। তারপর? আমি গিয়েছি তো, হ্যাঁ। ওই ঘুরনা সাধু আমাকে দীক্ষা দিয়ে দিলি, কি দীক্ষা? আমাকে মন্ত্র শিখিয়েছে। কোন মন্ত্র? বলে তিথনো, বলে তিথনো তিথনো তিথনো, বলে বলে হ্যাঁ। বলে আমো, বলে আমো আমো আমো, বলে হাট! বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হারে দা বিঙ্গ হাবল হাবল। হাবে লাগে ডেকে লে। হরি বল। আরে বেটা তুই আমার বেটা না দুশ্মন রে। কেন গে? বাল বাল তো হতি তোকে মুখে উচ্চাঙ্গ হয়নি। আবার উচ্চাঙ্গ না উচ্চারণ? আচ্ছা হারে কতদিন জোগাবো কুম্ভাটা? ওই জন্য জাল মাছ নিয়ে এসেছি অনেকগুলো। হ্যাঁ, হ্যাঁ, জাল মাছ আইনাছি। হ্যাঁ, চিংড়ি মাছ, জাল আরে মা বেটা মন ভরে খাবো। ভূতবাজার যে কোথায় গেছে এখনো আসছে না। হ্যাঁ। আর কানেখুড়ি যে কোথায় কার বাড়িতে গেছে। ঝগড়াই আছে। হ্যাঁ, তো তাই বলি মা আমাদের সুযোগ আছে, আজকে দম ভরে খাবো। আমি তোমাকে চাপিয়ে দিচ্ছি, কুমড়োটা পেড়ে নাও আর সুন্দর রান্না করব, আর মা বেটা দম ভরে খাবো। আরে বেটা কিরে, আমার কমল সৌদা হয় না, আমি চালে কেমন করে চলবো রে? আমি চাপিয়ে দেবো গো। তুই চাপিয়ে দিবি? হ্যাঁ। আর তাই তাই যা কাচ্চা কুমড়ে তাই খা। ঠিক আছে, আয়। হাবুল হাবুল ভালো ধরিস, করে হ্যাঁ, ভালো করে ধরিস। ধরিস। তাই, তাই, তাই। এ লাউয়া, রে লাউয়া, আয়। সুন্দরী? আমি সুন্দরী না, হ্যাঁ, তোকে কে বলছে সুন্দরী? তুই তো লাউয়া। আমি তো লাউয়া আছি। হ্যাঁ, তো সুন্দরীকে কোথায় দিয়েছি বিয়া করবো? বিহা করবি? হ্যাঁ। তোর মাথা ঠিক আছে? কেন রে? তোর একটা একটা করে ঘরে দুটা বউ আছে, কানি কুড়ি ছিল, এখন নাই। মরে গেছে? না না, তবে? তবে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছি? গোবিন্দকে দিয়ে দিয়েছি। আরো তুই বিয়ে করবি? আরো করবো। তোর এরকম চুহা মুখা মুখ দেখা বিয়ে ওই বলে না, তাই আমি তোমাকে কেন ডেকেছি? কেন ডেকেছি? আমার গায়ে যতগুলো গোত আছে কেটে পরিষ্কার কর, মাথা মুন্ডন কর, মাথা মুন্ডন করে এই মাথায় 7 তাল গর্ত কর, হ্যাঁ, লেবুর রস লঙ্কার গুঁড়া লবণ দিয়ে পরিপূর্ণ কর, আর আমাকে বর্ষে দাও। মাথাতে 7 তাল গর্ত করবো? হ্যাঁ। তোর শ্রাদ্ধ হবে না বিয়ে হবে? হ্যাট, বিয়ে হবে রে? হ্যাঁ, মাথাতে 7 তাল গর্ত করলে বাঁচবি? বাজবো কেন? বাজবো। হ্যাঁ বাঁচবি। হ্যাঁ, বাজবো। লে ভাইয়া। আমার কি, আমি করে দিই। হ্যাঁ। এইটা বলিস না। কেন রে? এ তোর গোদে পোকা লেগেছে, খালি পোকা লাগু। কিতরে কিতরে করছে। টাকা নিবি না? টাকা দিবি? হ্যাঁ। এর আগে টাকা দিসনি। হাত দিব এবার। দিলেই হলো, আর না দিলে তো বুঝতে পারবি। ঠিক আছে। এই যাই। হ্যাঁ হ্যাঁ, এবার গর্ত কর। হ্যাঁ, বস। লে। হলো? হয়েছে।
এবার লেবুর রস লঙ্কার গুঁড়া লবণ দিয়ে পরিপূর্ণ কর। আচ্ছা আচ্ছা করে দিচ্ছি। হলো এবার বর্ষা যা। বর সাজবো, বর সাজাবো। কি তুই বিয়া করবি? না না তোরে বিয়ে দিব। হ্যাঁ সেই কথা বল। কেন টাকাটা দিস ভাই? আর দিব তো। হ্যাঁ। গদা যেমন সাজন সাজে আমি সাজাই তারে, গদা যেমন সাজন সাজে আমি তাড়াতাড়ি দে। সাজাই তারে। মুকুটের কথা মনে যে পড়িল কইনা মুকুট পরো ওরে ভাই দাদা মুকুট পরো তুমি মত আর কি নিবি? চাকু দে, সুপারি দে, রুমাল দে। মালা বলি ফের। আর মালা দিবি না? আচ্ছা দিয়ে দিচ্ছি, লে ধর। চাকু দে। ধর চাকু। ঠিক আছে, টাকা নিবি কি? টাকা দে। যা, মালিক বসে আছে। কে? ওই যে কাকিমা। আমি তোর কাছে নিব। ওই আমার কাছে নিবি বেটা? কেন কইটা তোর মেয়ে না? হ্যাঁ মানে দিবে? হ্যাঁ দিবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেখে দেখে। ওই বাজারে। আচ্ছা কোথায় এলে মানলে টাকা রাস্তা দিয়ে লোক আরে ও সুন্দরী, দাঁড়াও গো দেবী, কি হলো? আজকে তুমি আমায় দেখে তোমার কানে খুনি বউকে বনবাসী দিলে। হ্যাঁ দিয়েছি। যদি আমার থেকে অপরূপ সঙ্গী আছে হ্যাঁ, সেদিন আমায় কি করবে গো তুমি দেবী? কি বলতে চাইছো? আমি তোমায় বিয়ে করতে ওই বললে হয়ে গেল। যদি বিয়ে করতে আরো কষ্ট করতে কি হবে। কষ্ট? ওই না হাঁটু জলে সগদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বেহুলা হয় রে। হাঁটু জলে সুন্দরী গানা তুমি ধরো, সুন্দরী তুমি রে, আমি গদা বীর। ওই না কোমর জলে সগদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বেহুলা হয় রে। কমর জলে এলাম সুন্দরী গানা তুমি ধরো, সুন্দরী তুমি রে, আমি গদা বীর রে। গলা জলে সগদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বেহুলা হয় রে। সুন্দরী গলা জলে এলাম সুন্দরী গানা তুমি ধরো, সুন্দরী তুমি রে, আমি গদা বীর রে। ওনা মস্তক জলে সগদা দেব ভরা সুন্দরী নয় রে বেহুলা হয়। আরে মস্তক জলে এলাম সুন্দরী গানা তুমি ধরো, সুন্দরী তুমি রে, আমি গদা বীর রে। তুমি বাড়িতে যাও, নইলে আমি তোমাকে অভিশাপ ওই তোমার অভিশাপে কিছু হবে না। তবে নাও এ। মামরসার নাম নিয়ে আমি তোমাকে অভিশাপ করলাম, যতদিন না ফিরে আমি প্রতিক্রিয়া আজ থেকে থাকিলে গোদাবি তুমি তালির মনে হইয়া